তো কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পর একটা ভিডিও এডিট করতে বসেছি। এটা শ্যুট হয়েছিল 2 মাস আগে মোটামুটি। এটা হচ্ছে আমার কোম্পানি জয়েনিং নিয়ে। কোম্পানিতে এসে কি কি হলো, কোথায় আমার কোম্পানি লোকেটেড, কী কী সেলিব্রেশন চলছে কোম্পানির মধ্যে, কোন হোটেলে রেখেছিল, কি খাওয়া দাওয়া হলো, তো কেমন মজা করলাম, কোম্পানি জয়েনিং কেমন হয় আইআইটি খড়গপুরের পরে, সেইটা নিয়ে একটা ছোট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টস করতেও ভুলবেন না, আর জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। একটু ইরেগুলারিটি হচ্ছে এখন, বাট হোপফুলি আস্তে আস্তে আমি আবার রেগুলার হব। কাজের চাপ আছে একটু। যাই হোক, দেখতে থাকুন ভিডিও আর জানাবেন কেমন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো যে হোটেল অ্যাকোমোডেশন দিয়েছিল আমাদের সব ব্রেকফাস্ট অ্যান্ড অল সব ডান। তো জাস্ট এই ফাইনাল মোমেন্টে আমরা বেরোচ্ছি। তো ফার্স্ট ডে আজকে আমাদের। তো দেখা হবে, চলুন অফিস ক্যাম্প দেখা হবে। আমিও রেডি, শাগনিক সুটেড বুটেড। চলো 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 যাওয়া যাক। আমরা হোটেলে এসে গেছি। আমাদের রুম হচ্ছে 309। এই সাইডটা হচ্ছে লবি, পরপর পরপর ঘর আছে। এদিকটাতেও বারান্দা টাইপ আছে, ওই স্ট্রেট ওই জায়গাটা নিয়ে যাচ্ছি। তার আগে রুমটা খুলে দিই। এই কার্ড সিস্টেম, বাস এই এসে গেছি আমরা রুমে। রুমটা আমি পরে দেখাচ্ছি, শাগনিক ফোনে কথা বলছে, তো ওকে ডিস্টার্ব করে লাভ নেই। আমি মনে হচ্ছে সামনেটা দেখিয়ে আসি, বারান্দা টাইপ। এই রুম থেকে বেরিয়ে এখানে ইনডোর প্লান্টস আছে, এখানে ড্রয়িং একটা কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে, ড্রয়িং। এটা কিন্তু একটা বিজনেস হোটেল, মানে আমাদের যে নর্মাল হোটেলগুলো আমরা থাকি মা বাবাকে নিয়ে ভাই, এটা কিন্তু সেই টাইপের নয়। এটা একটু আলাদা, এটা হচ্ছে বিজনেস হোটেল। বিজনেস মানে এদের টাই আপ থাকে কোম্পানির সাথে, যেমন আমাদের কোম্পানির সাথে টাই আপ আছে। তো মাল্টিপল কোম্পানিজের সাথে টাই আপ আছে, তাই হোটেলের ইন্টেরিয়ার হলো একটু অন্যরকম। মানে কিচেন ইনক্লুডিং কিচেন আছে অ্যাটাচড, চিমনি, ইউটেন্সিলস, একটু অন্য টাইপের হোটেল এগুলো। প্রিমিয়াম বাট একটু অন্য টাইপের। তো সেই হচ্ছে ব্যাপার। মানে বসার জায়গা আছে, মানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যেতে পারে, নিট অ্যান্ড ক্লিন। ওখানে টেবিল আছে, ওখানে টেবিলে খাওয়াও যেতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মেন রাস্তা। মানে কি, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, সবসময় ব্যস্ত থাকে। এখানে ওই সোজা ওয়েলস ফার্গো দেখা যাচ্ছে, এই যে ওয়েলস ফার্গো, এই যে এইখানটা ওয়েলস ফার্গো। এটা হচ্ছে এমবাসি টেক ভিলেজ, মানে সব অফিস যেগুলো রয়েছে। তো এই রাস্তা বরাবর আমাদের অফিস এই টিভিতে, তো এই রাস্তা বরাবর হচ্ছে ওই দিকটা যাচ্ছে। তারপর ওই সাইডে বেলান্দু সোশ্যাল এগুলো আছে, মানে এগুলো পপুলার
মানে ফ্রাইডে নাইটে যাওয়ার একটা জায়গা এগুলো। তো এইগুলো হচ্ছে ব্যাপার। আর এই রাস্তা বিজি রাস্তা, এই সাইডটা হচ্ছে মারাথাল্লি, মানে এই রাস্তা বরাবর এগোতে থাকলে প্রচুর দোকান বাজার এসব। আজ আমরা শপিংও করেছি, তো সেগুলো দেখাচ্ছি কী কী কিনলাম। সামনে এথনিক ডে আছে অফিসে, তাই পাঞ্জাবি কিনতে হলো একটা, তারপরে জ্যাকেট কিনলাম, ঠান্ডা লাগছিল, নিয়ে আসা হয়নি জ্যাকেট। তো দেখতে থাকুন, আর রুমটাও দেখাচ্ছি রুমটা কেমন, আর জানাবেন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, এটা আমাদের এন্ট্রান্স। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে এটা হচ্ছে আমাদের রুম, যেটা কোম্পানি থেকে দিয়েছে আমাদের কিছুদিন থাকার জন্য। এদিকে শাগনিক আছে, এসি এদিকে। তো জানলার দিকটা দেখাচ্ছি আমি, প্রপার লোকেশনের রুম। এর হোটেলটার নাম হচ্ছে পার্কউড সুটস। তো একটু অগোছালো হয়ে গেছে, আমরা বেশ 4-5-6 দিন হয়ে গেল আমরা আছি এখানে। ওদিকে বসার জায়গা আছে, এটা ল্যাপটপ নিয়ে কাজ করার, এটা আমার অফিসের ল্যাপটপ। এদিকে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, জুতো, জল। বাইরে হচ্ছে লবিটা আপনাদের দেখালাম। আচ্ছা, আমরা যে কিছু কেনাকাটা করেছি সেগুলো ছিল এখানে। এখানে হচ্ছে মিরর, এটা ওয়ার্ড্রোবে জামা কাপড় রয়েছে। এখানে রয়েছে ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে আমরা ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম মোমো, সেটা এখন খাওয়া হবে, দেখাচ্ছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে রয়েছে চিমনি, এই যে চিমনি, সাথে রয়েছে মাইক্রোওয়েভ, এখানে কাবার্ড, এটা চিমনির, এটা যেটা এক্সস্ট বেরোনোর জায়গা। এখানে দিয়েছে এরা হচ্ছে ইন্ডাকশন ওভেন, ইউটেন্সিলসে ওদের দেওয়া। আমরা ব্লিঙ্কিট থেকে ডিম আনিয়েছিলাম, কালকে খাওয়া হবে, ওটা খাওয়া হয়েছে। বাটারগুলো এখান থেকে জোগাড় হয়েছে। ইলেকট্রিক কেটেল, যেটার জন্য আমরা চাটা বানাচ্ছিলাম। এখানে চায়ের সব রাখা। এখানে ওয়াশ বেসিন, নোংরা হয়ে গেছে একটু। এই যে ইউটেন্সিলস সব দেওয়া, মানে সবই দিয়ে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আর তার নিচে হচ্ছে থালা, প্লেট, এগুলোর জায়গা। এই যে ওখানে প্লেট, ননস্টিক, বোল, প্যান সব দেওয়া রয়েছে। এদিকটা লকড। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমের এন্ট্রান্স, বাথরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুমটা। তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে হচ্ছে শাওয়ার এরিয়া, যেমন হয়, খুব সুন্দর অবস্থা। সেপারেটরও দেওয়া আছে। তো মোটামুটি এমনি বাথরুম, ইন্টেরিয়রটাও ভালো, লাইট, সাফিসিয়েন্ট লাইটও আছে। তো আর এটা হচ্ছে বাইরেটা, জানলা দিয়ে দেখছি। এদিকটা যে এই রাস্তাটা, এই যে গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে মারাথাল্লির দিকে যাচ্ছে। আর এই গাড়িগুলো এখানে সব মানে পরপর কেমন ভিড়, দেখুন গাড়ি আসতেই থাকছে, আরও ভিড় থাকে। আজকে যেহেতু স্যাটারডে নাইট, সব এদিকে পার্টি টাটি করতে যাচ্ছে। এই যে এই সাইডে যাচ্ছে, আপনাদের দেখালাম তখন ওই বারান্দা দিয়ে এমবাসি টেক ভিলেজের দিক সব যাচ্ছে। মানে এখন প্রায় 12টা বাজে, তাও এতগুলো লোক, এত গাড়ি, এক্ষুনি জ্যাম হয়ে গেছিলো এখানে। তো খুব বিজি এলাকা। পরপর টেক পার্ক, প্রেস্টিজ গ্রুপের এটা দেখা যাচ্ছে, এটা প্রেস্টিজ টেক পার্ক। এদিকে অ্যাডোবি, ক্লিয়ার আসছে না হয়তো, এটা হচ্ছে অ্যাডোবি, ঠিক আছে। তার পাশে জেপিএমসি, আবার এদিকে জেপিএমসি, মানে পরপর যা যা বিগ বিগ কোম্পানিজ আমরা দেখি সব রয়েছে এখানে, জানলা খুলেই দেখা যাচ্ছে। এদিকে এইচডিএফসি ব্যাংক, এসবিআই, কিয়ার শোরুম সবই আছে। আপনারা তো সবাই ঘরটা দেখলেনই, এবারে দেখুন যে মানে আমি ঘরে রান্না করছি এখন। আজকে অফিস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম রোজ রোজ বাইরে খাওয়া হচ্ছে, আজকে বাইরে খাবো না, তো কিছু একটা বানাই। যেহেতু ব্যবস্থা আছে এখানে দিয়েছে, তো সুযোগের সদ্ব্যবহার করি। তো দিয়ে ভাবছি ব্লিঙ্কিট থেকে ডিম আনিয়েছি এবং রেডি টু ইট মোমো আনিয়েছি, ওয়াও মোমোর চিকেন মোমো। সো ওই দুটোকে বানাবো। এখানে মাইক্রোওয়েভও আছে এবং ইন্ডাকশানে ডিম ভাজা করবো। তো দেখতে থাকুন কেমনভাবে বানাই। আর ঘরটা তো দেখালামই, আশা করি ভালো লাগলো। তো এই হোটেলটা বেশ ভালো, এটা পার্কউড সুটস বলে, এটা প্রিমিয়াম বিজনেস হোটেল লেখা রয়েছে বাইরে। তো মানে মোটামুটি খুব ভালোই। তো দেখুন কেমনভাবে বানাচ্ছি। এটা হচ্ছে ওয়াও মোমোর ওই প্যাকেট, সেদিনকে শাগনিককে খাওয়াতে পারিনি, তাই আরেকবার অর্ডার করে আনানো হয়েছে।
যদি এগুলো রোজ খাওয়া ঠিক নয়, বাট ঠিক আছে, এক আধ দিন খাওয়াই যায়। তো দেখি কাটি কেমন হচ্ছে, খেয়ে জানাচ্ছি। আচ্ছা, জিনিসটা এইভাবে আসে, প্যাক হয়ে একটা সস থাকে, ওয়াও মোমো সস বলে, সেটা বাদ দিলে এই হচ্ছে জিনিস। এটা ডাইরেক্টই মাইক্রোওয়েভে ঢোকাতে হবে। তো মাইক্রোওয়েভটাকে আগে একবার প্রিহিট করে নিই কিছুক্ষণ, 1 মিনিট প্রিহিট করে নিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য দিয়ে দেবো ভেতরে। দেখি কেমন হচ্ছে। সেদিনকে তো খুব ভালোই হয়েছিল, বাট বারবার হিট করেছিলাম বলে শাগনিকের একটু আসতে দেরি হয়েছিল। আমি একবার হিট করে আবার রিহিট করেছিলাম বলে জিনিসটা পুরো সলিডিফাই করে গেছিলাম, দিয়ে পুরো মতো গেছিলো, তাই শাগনিক সেদিন খেতে পারিনি। তো আজকে শাগনিক আছে, তো দেখি এটা একবারই খাওয়া হয়ে যাবে। লেটস সি। প্রিহিটিং ডান। এবারে এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি 4 মিনিটের জন্য দিলাম। আশা করি ওভারকুক হবে না। আমি 3 মিনিট পর একবার বার করে দেখবো। এসে গেছে ইন্সপেকশনে, মনে হচ্ছে তো ভালোই। গন্ধ টন্ধ কেমন ছাড়ছে? তো ভালোই ছাড়ছে। হেভি গন্ধ ছাড়ছে। চিজ চিকেন তো এটা? এটা নর্মাল দার্জিলিং মোমো, নরমাল স্টিম। হেভি হবে খেতে। এটা দাদা প্যাকেট রে ধরতে হবে, হাত দিলে গরম লাগবে হাতে, গরম লাগবে রে, নিচটা অনেক গরম থাকে। চেন আছে শাইনি ক্রক্স করে বাড়িতে করে, নতুন জিনিস কেনার ফল এগুলো। ছেড়া যাচ্ছে না, না ছেড়া যাচ্ছে না। কাশি ভাইকে নিয়ে আসতে হবে। এই যে এইভাবে তৈরি হয়ে বেরিয়েছে, লাল লাল ঝাল ঝাল, সাদা সাদা। মানে সত্যি বাংলা ফুড ব্লগিং এ এত জাল, লাল লাল ঝাল ঝাল। চিমনিটাও চালিয়ে দিয়েছি যাতে গন্ধটা, মনে হচ্ছে আমি ওয়াও মোমোর আউটলেটে বসে আছি, এত গন্ধ চিকেনের। দেখেছেন সব নতুন জিনিস। এই সেখানে ফিতে কেটে দিল। লাল লাল ঝাল ঝাল ঢুকে গেছে প্যাকেটে। এবারে ওই প্যাকেটটা এখানে রেখে দেন, এখানটায় রেখে দেন। হ্যাঁ, শাগনিক প্রথমে ট্রাই করে বলবে কেমন হয়েছে, যেন আমি বানিয়েছি। সেম ফ্লেভার এন্ড টেস্ট। ওয়া মোমোর যা ফ্লেভার এন্ড টেস্ট, সেম ফ্লেভার এন্ড টেস্ট, অসাধারণ। মানে ঘরে বসেই ওয়া মোমো খাওয়া যাচ্ছে। লাল লাল ঝাল ঝালের ফল, গরম গরম জল। দেখি ভিডিওটা। আচ্ছা, এই যে বার করে ডিমগুলো দিয়ে দিয়েছি, এবারে এটাকে চেঞ্জ করতে হবে আমার। দেখতে হবে এটা অন হচ্ছে, তারপরে মেনু 1100, ডিপ ফ্রাই দিলে হবে 160°C। দেখি কতক্ষণ সময় নেয়। ঢেকে দিলাম, মোটামুটি কেমন সময় নিচ্ছে দেখি। ডিম সেদ্ধ খাওয়া হবে। ভাজারই ইচ্ছা ছিল, বাট তেল নেই, তারপরে নুন নেই বলে হলো না। প্রেস্টিজের জিনিসপত্র ভালোই দিয়েছে সব। দেখতে থাকুন ভিডিও, জানাবেন কেমন লাগছে ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্টসও জানাবেন কেমন লাগছে। বেশ 10 মিনিট মতো হয়নি, এখন জল একদম ফুটতে লেগেছে, ধোঁয়া উঠছে। এটাকে বাড়িয়ে দিয়ে একটা 3-এ দিয়ে দিলাম যাতে টেনে নেয়। 160-এ মনে হচ্ছে হয়ে যাবে এবারে। এই দেখুন, চিমনিটা আছে বলে ভালো সুবিধা হচ্ছে। মানে মাছ মাংস যদি থাকতো আমি আজকে রান্নাই করতাম পুরো মাছ মাংস দিয়ে, যতটুকু আনানো সম্ভব হলো নিয়ে আনালাম, বাট মাছ মাংস থাকলে আমি রান্নাই করতাম পুরোটা। শাগনিক আবার বাটার আর নুন নিয়ে আসছে, তো ডিম ভাজা হতে পারে। সে ডিম ভাজা আজ না করলেও কাল সকালে হয়তো করবো, বা ম্যাগি করলাম। ব্রেকফাস্ট আছে মানে দুপুরে বা বিকেলের দিকে, তো কিছু না কিছু করবো। আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, ভাবলাম দেখালো হলো না, পরে মনে হলো
একদম সুন্দর তৈরি হয়েছে, কোনো প্রবলেম নেই, একদম ওয়েল কুকড। এই সামনের পাম্পটা শেলের পাম্প। আমরা কলকাতায় কখনই শেলের পাম্প দেখতে পাই না। এই দেখুন শেলের পাম্প, পাম্পটা কতটা সুন্দর দেখুন। ওদিকে শেল সিলেক্ট বলে একটা রয়েছে, মানে বিদেশে যেমন হয় না খাওয়া দাওয়া করার জন্য ক্যাফে টাইপ পাম্পের মধ্যে, সেটাই হচ্ছে শেল সিলেক্ট। আবার রিচার্জেরও ব্যবস্থা রয়েছে, শেল রিচার্জ, মানে প্রচণ্ড একটা অ্যাডভান্স পাম্প। কলকাতায় শেলের পাম্প আমি কোনোদিনই দেখিনি, বা কোথাও যদি থাকে তাহলে কমেন্টসে জানাবেন তো কোথায় আছে শেলের পেট্রোল পাম্প। এই যে রিচার্জ হচ্ছে, সব গাড়ি চার্জ হচ্ছে, ইভিস। এটা বিওয়াইডির গাড়ি। ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব ভালো, খুবই ভালো ব্যাঙ্গালোরের ওয়েদার। মানে লোকে এমনি এমনি বলে না যে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, সত্যি দারুণ। আমি এখন হেঁটে যাচ্ছি, বাট এত ঠান্ডা হাওয়া, মানে কলকাতায় থেকে এত ঠান্ডা হয় মানে চিন্তাই করা যাচ্ছে না। মানে এখন নর্মাল, মানে সেপ্টেম্বরের 7-8 তারিখ 10 তারিখ, কি ঠান্ডা হাওয়া। মানে আমরা মারাথালি থেকে বেলান্দুর হেঁটে যাচ্ছি, বাট কি ভালো, কি ভালো, মানে টুপি সব উড়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া।